আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিসিএস এর স্টাডি স্টেপের আজকের সেকেন্ড পর্ব। আমি গত পর্বে আলোচনা করেছিলাম মাইন্ডসেট এবং বই সিলেকশনের ব্যাপার নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ওভারঅল একটি বিষয়। আপনারা যখন বই সিলেকশনের পর বাজার থেকে বইগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন, এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে নির্দিষ্ট সময়টি আপনি পড়বেন 6 থেকে 7 ঘন্টা, এটির একটি শিডিউল তৈরি করা। সেটি দিনের কোন সময়টা আপনি পড়তে পারবেন, সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক। তবে আপনি যখনই পড়ালেখা শুরু করেন না কেন, কখনোই 2 ঘন্টার নিচে পড়বেন না। মিনিমাম হলেও 1 ঘন্টার নিচে তো নয়। মানে আপনি অবশ্যই টেবিলে 1 ঘন্টার একটি মিনিমাম সিলেবাস নিয়ে তারপর টেবিলে বসবেন। আচ্ছা, আপনি টেবিলে বসার আগে মানে পড়া শুরু করার আগে আপনার আরেকটি ওভারঅল কাজ করতে হবে। যেহেতু আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট, আপনি কখনো বিসিএস দেননি, সো আপনার বিসিএস সম্পর্কে কোনো ধারণাও নেই। তাই আপনার ধারণা বিল্ড আপ করার জন্য বিগত সালের কোশ্চেন বুকটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই কোশ্চেন বুকটা আপনি সংগ্রহ করে আপনি থরলি, বিশেষ করে যে কোশ্চেন বুকের নিচে একটু ব্যাখ্যা দেওয়া আছে প্রতিটা কোশ্চেনের, আপনি সেই কোশ্চেন বুকটা কিনবেন। তাতে আপনার ধারণা হবে কি ওই প্রশ্নটার যে রাইট আনসারটি আছে তার মানে পক্ষে একটা যুক্তি রয়েছে, পাশাপাশি বাকিগুলো যেহেতু ভুল আনসার, সেগুলো কার লেখা বা কী কারণে সেগুলো ভুল সেগুলোর একটি ব্যাখ্যা দেওয়া রয়েছে। বিশেষ করে প্রশ্ন ব্যাংক পড়ার সময় শুধু আপনি এই ব্যাখ্যাটি পড়বেন। আদারওয়াইজ অন্য কোনো সময় এই প্রশ্নের ব্যাখ্যা পড়ার আপাতত কোনো প্রিলিমিনারির জন্য দরকার নেই। তাই আপনি প্রথমেই যে কাজটি করবেন, আপনি টেবিলে বসার আগেই আপনি 6 থেকে 7 ঘন্টার যে টাইম শিডিউল সেটি বের করবেন এবং এই টাইম শিডিউলটি বের করার পর আপনি একটা সপ্তাহ পুরোটা টাইম দেবেন হচ্ছে বিগত সালের কোশ্চেন বুকটা সলভ করার ক্ষেত্রে। আপনি সলভ করার ক্ষেত্রে যে বিষয়গুলোকে এখানে লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে বাংলাদেশ হোক, আন্তর্জাতিক হোক, বাংলা হোক, ইংরেজি হোক, আসলে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো বেশি এসেছে, মানে কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্সি দেওয়া হয়েছে বা ফ্রিকোয়েন্টলি কোন টপিকসগুলো থেকে প্রশ্ন এসেছে, আপনি সেই বিষয়গুলোকে একটু ফোকাস করবেন এবং সেগুলোকে মার্ক করবেন। আপনার প্রথম কাজটি হচ্ছে এটি। আপনি আগেই এসেই যে কোনো বই ধরে থরলি পড়া শুরু করবেন, এতে কিন্তু আপনি অনেক মেন্টাল প্রেশার পড়ে যাবে। কারণ আপনি কিন্তু জানেন না কী টাইপের কোশ্চেন আসে বা কী টাইপের প্রশ্নগুলোকে গুরুত্ব দিতে হবে। বিসিএসের আমি যদি বলি কোশ্চেনটাকে সিলেকশন করি, বিশেষ করে 200 মার্কসের কোশ্চেনটাকে যদি আমি ভাগ করি, তাহলে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বিসিএসের যে 200 মার্কসের কোশ্চেন থাকে সেখানে কিন্তু 30-40% কোশ্চেন আসে ইন জেনারেল, সবাই পারবে, ঠিক আছে। এর বাহিরে আবার যে 30-40% কোশ্চেন আসে সেই কোশ্চেনটা সলভ করতে গেলে বা কারেকশন করতে গেলে, রাইট অ্যান্সার করতে গেলে আপনাকে কিন্তু মিনিমাম পড়ালেখা করতে হবে। আর বাকি কিছু প্রশ্ন আসে 20-30%, এটি একদম বেশ হার্ড একটু কোশ্চেন আসে, যেগুলো আসলে সবার পক্ষে হয়তো বা পসিবল না। এক্সট্রা যারা হার্ড পড়ালেখা করে বা খুবই বেশি পরিশ্রম করে বা এক্সট্রা মেধাবী যারা, গড গিফটেড মেধা যাদের আছে, তারা হয়তো বা এই বিষয়গুলোতে বেশি পারদর্শী হয়। আপনি চেষ্টা করবেন যে ইন জেনারেল যেগুলো বিষয় আসে সেগুলোতে পারদর্শী হওয়ার পাশাপাশি একটু পড়ালেখা করলে যে বিষয়গুলোকে খুব সহজেই পারা যায় সেই বিষয়গুলোকে আগে ফোকাস দেবার। এরপরে আমরা হার্ড যে কোশ্চেনগুলো আসে বা যে জায়গাটাতে আমরা একটু কম পারদর্শী সেই বিষয়গুলোতে ফোকাস দেওয়ার ট্রাই করব। তো আমার এ পর্যায়ে আপনাদের প্রতি নির্দেশনা হচ্ছে এটাই বা অনুরোধ হচ্ছে এটাই, আপনারা বই সংগ্রহ করে নিয়ে এসে থরলি পড়ালেখা শুরু করবেন না। আপনারা বিগত সালে কোশ্চেন বুকটা নেবেন এবং কোশ্চেন বুকটা নিয়ে কোন কোন জায়গা থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এসেছে আপনারা সেই বিষয়গুলোকে ফোকাস করবেন এবং ফোকাস করার পর আপনার নিজের ভিতরে একটা আইকিউ তৈরি করবেন প্রতিটা বিষয়ের উপর, যে কোন বিষয়গুলোকে বেশি জোর দিতে হবে এবং কোন বিষয়গুলোকে একটু কম জোর দিতে হবে। এই ছিল আমার আজকের পর্বের নির্দেশনা। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরের পর্বের সাথে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।